আপনি কাতারে এসে ফুড ডেলিভারি কাজ করবেন। ফুড ডেলিভারি কাজ আসলে অনেক ভালো। অনেকে আছে ফুড ডেলিভারি করতেছে, আমার সাথে অনেকজন আছে, আমার বন্ধুবান্ধব আছে ফুড ডেলিভারিতে কাজ করতেছে। ফুড ডেলিভারির কাজ এখানে 3টা কোম্পানি আছে। এখানে একটা হচ্ছে রফিক, একটা সোনো, আর একটা তালাবাদ। সবচাইতে কাতারে ফেমাস হচ্ছে তালাবাদ, তারপর হচ্ছে আপনার সোনো, তারপর হচ্ছে রফিক। তো তালাবাদে কিছু প্রবলেম আছে। তালাবাদ অনেক হার্ড। যারা নতুন কাজ করতে চান তারা তালাবাদে না আসাটাই সবচেয়ে বেটার। তালাবাদে না কাজ করাটাই ভালো। তালাবাদে টাকা আছে, তবে এখানে অনেক ফিরেশানি আছে আপনার। এগুলা যারা নতুন তারা পারবেন না। আর সোনো, রফিক ওই দুটাতে করতে পারবেন, কিন্তু আপনার গাড়ি হতে হবে। আপনি রেন্টের উপরে গাড়ি নিয়ে কাজ করলে আপনি কোনো লাভবান হবেন না। এখানে অনেক নিয়ম আছে, অনেক কানুন আছে, অনেক সিস্টেম আছে। আপনি যে টাকাটা খরচ হবে আপনি ওইটা কী করে পারবেন না। আপনার একটা গাড়ি লাগবে। আপনি গাড়ি ছাড়া আপনি ফুড ডেলিভারি কাজ করে আপনার পোষাবে না। কারণ ফুড ডেলিভারিতে আপনার এই বর্তমানে কার রেন্ট করে আপনি ফুড ডেলিভারি করতে চাচ্ছেন। যদি আপনার গাড়ি থাকে তাহলে আপনি ফুড ডেলিভারি করেন, আমি বলবো যে ঠিক আছে আপনি ফুড ডেলিভারি। আপনি কার রেন্ট নিয়ে আপনি ফুড ডেলিভারি করবেন, প্রশ্নই আসে না। কারণ আপনার জন্য মাস শেষ হলে আপনার জন্য 1,000-1,500 আপনি করতে আপনার কষ্ট হয়ে যাবে রাখতে, আপনি নিজের জন্য। আপনি যখন আপনি এই কাজ করবেন, সারাদিন কষ্ট করবেন। আপনি সারাদিন কষ্ট করার পর আপনি মাস শেষে পুরো মাসে আপনি কাজ করবেন। মাস শেষে আপনার এই 1,200-1,500 আপনার এই থাকবে। এটা তো আপনি প্রচুর পরিমাণ কষ্ট আছে ফুড ডেলিভারিতে। আপনি যদি 1,200-1,500 টাকাতে একটা গাড়ি আপনি রেন্ট নেন, ওই গাড়ির মাসে আপনার ম্যাক্সিমাম 200 টাকা আপনার এই গাড়ির পিছনে আপনার এই মেনটেন্যান্স খরচ আছে। তারপর আপনার সিট ভাড়া, আপনার খাওয়া, গাড়ির পেট্রোল খরচ, ফির রেন্ট, প্রশ্নই আসে না। আপনি নিজের গাড়ি হলে কাজ করেন, ওয়েলকাম। আর যদি নিজের গাড়ি না হয় তাহলে আপনি ফুড ডেলিভারি করবেন না। ফুড ডেলিভারি কাতারে আপনার এই টাকা আছে যদি আপনার নিজের গাড়ি হয়। আপনি 80 কোম্পানি বিষয়ে 80 ফ্রি বিষয়ে আপনি ফুড ডেলিভারি করবেন, তাহলে ঠিক আছে, তো নিজের কার হতে হবে।